মালয়েশিয়াগামী বিমানের টিকিটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে একজন বিদেশে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। সাবেক এমডি সহ আরও ৩ জনের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সিন্ডিকেট না ভাঙতে পারলে ভুগতে হবে বিমানকেই। চলতি বছরের ৩১শে মের মধ্যে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া পৌঁছানোর সময় বেঁধে দেয় দেশটির সরকার, যা জানাজানি হয় ২০শে মে। এই সুযোগে কৃত্রিম সংকট দেখিয়ে টিকিটের দাম বাড়িয়ে দেয় বিমানসহ সব এয়ারলাইন্স। ফলে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয় প্রায় ৩০,০০০ মানুষের। বিমানের টিকিটের দাম বাড়ানো নিয়ে জুনে তদন্ত শুরু করে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। গেল ৭ই আগস্ট প্রতিবেদন জমা দেয় কমিটি। ঢাকা কুয়ালালামপুর রুট অ্যানালিস্ট ফারহান আক্তারের বিরুদ্ধে টিকিট ওভারবুকিংয়ের প্রমাণ মেলে। এ নিয়ে তার কাছে ব্যাখ্যা তলব করেছে বিমান। একই অভিযোগের প্রমাণ মেলায় বাণিজ্যিক শাখার উপব্যবস্থাপক তাবিবুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর ওভারবুকিংয়ের নির্দেশ দেয়া বিক্রয় ও বিপণন বিভাগের সাবেক পরিচালক সালাউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার ফাইল গেছে আইন বিভাগে। এর মধ্যে ২ বার দেশ ছাড়ার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। বাণিজ্যিক ব্যবস্থাপক গুলাম মোস্তফার বিরুদ্ধে ওভারবুকিং ও বর্তমান বিক্রয় বিপণন পরিচালক আশরাফুল আলমের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা পেলেও ব্যবস্থা নেওয়া হয়নি। সাবেক এমডি শফিউল আজিমের দায় থাকলেও ধরাছোঁয়ার বাইরে তিনি। বিশেষজ্ঞরা বলছেন, সিন্ডিকেট ভাঙতে না পারলে কাটবে না বিমানের দুর্দশা। বিমানে এটা যে সম্পূর্ণভাবে একটা সিন্ডিকেট, এবং এখানে একটা অনেকগুলো ক্লাস থাকে টিকিটের। লোয়ার ক্লাসে আপনি টিকিট ছেড়ে দিলেন, দিয়ে তাদেরকে আপনি অ্যাক্সেস দিলেন, তারা বিশেষ বিক্রি করলো। এই জায়গাটায় তারা ইনকোয়ারি করছে, শাস্তি দেবে, এটা খুবই ভালো লক্ষণ, এবং ভবিষ্যতে যেন এটা না হয় তাদের লক্ষ্য রাখতে হবে। বাট এই যে মেকানিজমটা কীভাবে ভাঙতে হয় এটা বিমানের লোকেরা ভালো করে জানে। আমি আশা করবো তারা এটা সতর্ক হয়। মালয়েশিয়া ইস্যুতে আলাদা একটি তদন্ত কমিটি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।